আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। মদন মিত্র নামটা বাংলার রাজনীতিতে নতুন নয়। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ। জনসভা হোক, রাজনৈতিক মঞ্চ হোক, কিংবা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, মদন মিত্র বরাবরই নিজের আলাদা রাজনৈতিক পরিচিতি তৈরি করেছেন। কিন্তু রাজনীতিতে সময় বদলায় রাজনৈতিক অবস্থানও। আর সেই বদলের জায়গাতেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, মদন মিত্রের রাজনৈতিক অবস্থান আসলে কোথায়? কিছুদিন আগেই তৃণমূল নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলে নানা আলোচনা হয়েছিল। তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর আবার সামনে এলো ভালো তৃণমূলের কথা। আর এখানেই প্রশ্নটা আরো বড়। যদি তৃণমূলই ভালো হয়, তাহলে এতদিনের অভিমানটা কোথায় গেল? যদি তৃণমূলই ভালো হয়, তাহলে দলের নেতৃত্বকে ঘিরে এত প্রশ্ন উঠছিল কেন? আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূলের রাজনৈতিক পরিচয়, তাহলে ভালো তৃণমূল বলতে আলাদা করে কি বোঝাতে চাইছেন মদন মিত্র? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই মদন মিত্রের কাছেই থাকা উচিত। কারণ রাজনীতি শুধু বক্তব্যের জায়গায় নয়, রাজনীতি মানে মানুষের কাছে জবাবদিহি। একজন জনপ্রতিনিধি যখন দলের হয়ে ভোট চান, তখন তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দলীয় অবস্থান। আর তৃণমূলের ক্ষেত্রে সেই পরিচয়ের কেন্দ্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উত্থানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। 2011 সালে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় পরিবর্তন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একের পর এক নির্বাচনে তৃণমূলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই রাজনীতির সঙ্গেই মদন মিত্রের রাজনৈতিক পথ চলা। তাই প্রশ্নটা খুব স্বাভাবিক, মমতার নেতৃত্বে যদি তৃণমূল খারাপ হয়, তাহলে ভালো তৃণমূল কোনটা? আর যদি মমতার নেতৃত্বেই তৃণমূল ভালো হয়, তাহলে মাঝখানে এই বিচ্ছেদ, এই দূরত্ব, এই প্রশ্ন, এসবের প্রয়োজনটাই বা কোথায়? মদন মিত্রকে ঘিরে আরও একটি বড় প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘুরছে। তিনি কি দলের বিরুদ্ধে ছিলেন, নাকি দলের ভেতরে থেকে নিজের রাজনৈতিক জায়গা আরও শক্ত করার চেষ্টা করছিলেন, নাকি পরিস্থিতি বুঝে আবার দলের কাছাকাছি আসার রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তরও মদন মিত্রকেই দিতে হবে। কারণ রাজনীতিতে মানুষের স্মৃতি ছোট নয়। মানুষ মনে রাখে কে কখন কি বলেছেন, মানুষ মনে রাখে কে কোন সময়ে কার পাশে ছিলেন। মানুষ এটাও মনে রাখে ভোটের আগে কে কি প্রতিশ্রুতি দিয়েছেন, আর ভোটের পরে কে কোন অবস্থান নিয়েছেন। এবার আসা যাক ভালো তৃণমূলের প্রসঙ্গে। ভালো তৃণমূল শব্দবন্ধটি শুনতে কিন্তু আকর্ষণীয়, কিন্তু রাজনৈতিকভাবে এর অর্থ কি? তৃণমূল কি দুই রকম? একটি ভালো তৃণমূল আর একটি খারাপ তৃণমূল? যদি তাই হয়, তাহলে সেই ভালো তৃণমূলের সংজ্ঞা কি? কোন নেতারা ভালো, কোন নেতারা খারাপ? কোন নীতি ভালো, কোন সিদ্ধান্ত খারাপ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দলের সর্বোচ্চ নেতৃত্বকে বাদ দিয়ে কি আলাদা কোনো ভালো তৃণমূল তৈরি করা সম্ভব? এই প্রশ্নের উত্তর বাংলার মানুষ জানতে চাইতেই পারেন। কারণ তৃণমূল কংগ্রেসের ভোট রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তার ভূমিকা অস্বীকার করার জায়গা নেই। অনেক জায়গায় দলের প্রার্থীর থেকেও বড় হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর মুখ।
ভোটাররা অনেক সময়ই প্রার্থীকে নয়, নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভোট দেন। তাহলে সেই মমতার ছবি সরিয়ে দিয়ে যদি বলা হয় ভালো তৃণমূল, তাহলে প্রশ্ন তো উঠবেই, এটা কি রাজনৈতিক অবস্থানের পরিবর্তন নাকি ভোটের অঙ্ক? মদন মিত্রের কাছে প্রশ্নটা আরও সরাসরি। আপনি যদি মমতার নেতৃত্বের বিরুদ্ধে না হন, তাহলে স্পষ্ট করে বলুন। আপনি যদি তৃণমূলের বিরোধিতা না করেন, তাহলে সেটাও স্পষ্ট করে বলুন। আর যদি মনে হয় দলের মধ্যে ভুল হয়েছে, তাহলে ভুলটা কোথায় হয়েছে সেটাও মানুষের সামনে বলুন। শুধু ভালো তৃণমূল বললে তো হবে না, ভালো তৃণমূল কেমন সেটাও বলতে হবে। কারণ রাজনীতিতে অস্পষ্টতার জায়গা যত বাড়ে, সন্দেহ তত বাড়ে। আর সন্দেহ তৈরি হলে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্নও সামনে আসে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মদন মিত্র দীর্ঘদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত, ফলে দলের ভেতরের অনেক বিষয় কিন্তু তিনি জানেন। তাই তার বক্তব্য সাধারণ কোনো রাজনৈতিক বক্তব্য নয়। তিনি যখন তৃণমূল নিয়ে কিছু বলেন, তখন দলের কর্মী সমর্থকরাও তার ব্যাখ্যা খোঁজেন। তাহলে প্রশ্ন, দলের সঙ্গে মতপার্থক্য থাকলে তিনি কি দলীয় মঞ্চে সেই মতপার্থক্য জানাতে পারতেন না, নাকি বাইরে এসে প্রশ্ন তোলাই ছিল সহজ? আবার যখন দলের কাছে ফিরছেন, তখন সেই পুরনো প্রশ্নগুলোর কি হবে? যে প্রশ্নগুলো করেছিলেন তার উত্তর কি পেলেন, নাকি রাজনৈতিক পরিস্থিতি বদলেছে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly and green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Tremoti, where nature still writes love letters. ভবিষ্যতে সঠিক দিশা পাচ্ছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এক্ষুনি যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আচ্ছা, যদি পরিস্থিতি বদলে থাকে, তাহলে সেই পরিবর্তনের কারণ কি ছিল? এই জায়গাতেই কিন্তু মদন মিত্রকে আরও স্বচ্ছ হতে হবে। কারণ বাংলার মানুষ রাজনৈতিক নেতাদের কাছ থেকে নাটক নয়, পরিষ্কার অবস্থান চায়। তৃণমূলের সমালোচনা করা অপরাধ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করাও কিন্তু অপরাধ নয়। গণতন্ত্রে প্রশ্ন করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু একই সঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার দায়ও থাকে। আর মদন মিত্রের ক্ষেত্রেও সেই দায়টাই রয়েছে। আরেকটি বিষয় নিয়েও রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন ওঠে, নেতারা যখন দলের সঙ্গে দূরত্ব তৈরি করেন, তখন কি তারা দলের নীতির বিরুদ্ধে যান, নাকি ব্যক্তিগত রাজনৈতিক সমীকরণ থেকেই দূরত্ব তৈরি হয়? যদি ব্যক্তিগত অভিমান থাকে, তাহলে সেটা দলীয় আদর্শের সঙ্গে মেলানো যায় কিভাবে? আর যদি আদর্শের প্রশ্ন থাকে, তাহলে আবার ফিরে আসার কারণটাই বা কি? রাজনীতি কি তাহলে আদর্শের জায়গা, নাকি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জায়গা? এই প্রশ্ন শুধু মদন মিত্রকে নয়, প্রশ্নটা বৃহত্তর রাজনীতির। তবে মদন মিত্র এই মুহূর্তে সেই প্রশ্নের সামনে সবচেয়ে বেশি দৃশ্যমান, কারণ তার রাজনৈতিক পরিচিতি বড়, তার বক্তব্যের প্রভাবও রয়েছে, তার প্রত্যাবর্তন বা অবস্থান বদলও তাই আলোচনার বিষয়। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার হওয়া দরকার, কেউ দলের কাছে ফিরলেন মানেই তিনি ভুল করেছেন এমনটা বলা যায় না। রাজনীতিতে মত পরিবর্তনের অধিকার প্রত্যেকের রয়েছে। কেউ নিজের ভুল বুঝে অবস্থান বদলাতেই পারেন, কিন্তু তখন সেই পরিবর্তনের কারণ
মানুষকে জানানো উচিত। এটাই রাজনৈতিক স্বচ্ছতা। আর এখানেই মদন মিত্রের কাছে প্রশ্ন, আপনি কেন বদলালেন? কি কারণে বদলালেন? কে আপনাকে বোঝালো? কোন বাস্তবতা আপনাকে আবার তৃণমূলের কাছে নিয়ে এলো? আর যদি তৃণমূল শেষ পর্যন্ত সঠিক জায়গা হয়, তাহলে আগের আপত্তিগুলোর কি হলো? এই উত্তরগুলো যদি পরিষ্কারভাবে দেওয়া যায়, তাহলে মানুষের প্রশ্ন অনেকটাই কমবে। কিন্তু শুধু স্লোগান দিয়ে প্রশ্নের উত্তর হয় না। ভালো তৃণমূল বললেই ভালো তৃণমূল তৈরি হয় না। ভালো তৃণমূল তৈরি হয় ভালো রাজনীতি দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সমস্যার সমাধান করে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে, দলের ভেতরে গণতন্ত্র বজায় রেখে, নেতা কর্মীর মধ্যে দূরত্ব কমিয়ে, আর সবচেয়ে বড় কথা, মানুষের বিশ্বাস ধরে রেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সবচেয়ে বড় শক্তি তার সরাসরি জনসংযোগ। তিনি বারবার মানুষের কাছে গিয়েছেন, রাস্তার আন্দোলন থেকে প্রশাসনের শীর্ষে পৌঁছেছেন। তার রাজনৈতিক জীবনের বড় অংশই তৈরি হয়েছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে। সেই কারণে মমতাকে বাদ দিয়ে তৃণমূলের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু মমতাকে বাদ দিয়ে তৃণমূলের রাজনৈতিক পরিচয় কতটা সম্ভব, সেটাই এখন বড় প্রশ্ন। মদন মিত্রের কাছেও প্রশ্নটা ঠিক তাই। আপনি কি মমতার তৃণমূলের সঙ্গে, নাকি আপনার নিজের ভালো তৃণমূলের সঙ্গে? যদি মমতার সঙ্গে থাকেন, তাহলে সেটা পরিষ্কারভাবে বলুন। আর যদি নিজের রাজনৈতিক ব্যাখ্যা থাকে, সেটাও মানুষের সামনে রাখুন। কারণ অর্ধেক কথা রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করে, আর রাজনৈতিক বিভ্রান্তি শেষ পর্যন্ত কার ক্ষতি করে? দলের, কর্মীদের, আর সবচেয়ে বেশি নেতার নিজের বিশ্বাসযোগ্যতার। তৃণমূলের সাধারণ কর্মীও নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, যে নেতাকে আমরা এতদিন দলের মুখ হিসেবে দেখেছি, তিনি যদি একদিন দলের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, আবার অন্যদিন বলেন তৃণমূলই ভালো, তাহলে আমরা কোন বক্তব্যটা বিশ্বাস করব? এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক দল শুধু নেতাদের দিয়ে তৈরি হয় না, দল তৈরি হয় হাজার হাজার কর্মী দিয়ে, যারা রোদে দাঁড়ান, বৃষ্টিতে মিছিল করেন, বুথে বসেন, মানুষের বাড়ি বাড়ি যান, নির্বাচনের সময় দিন রাত এক করে কাজ করেন। তাদের কাছেও নেতৃত্বের অবস্থান পরিষ্কার থাকা দরকার। তারা যদি বিভ্রান্ত হন, তাহলে কোনো ভালো তৃণমূলই ভালো ফল করতে পারবে না। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দলের রাজনৈতিক পরিচয়কে একসঙ্গে ধরে রাখার ক্ষমতা নেতৃত্বের ওপর নির্ভর করে। মমতা সেই নেতৃত্বের জায়গায় বহু বছর ধরে রয়েছেন। তার সঙ্গে মতবিরোধ হতে পারে, তার সিদ্ধান্তের সমালোচনা হতে পারে, কিন্তু তাকে বাদ দিয়ে তৃণমূলকে ব্যাখ্যা করা কতটা বাস্তবসম্মত, সেটাই প্রশ্ন। আর মদন মিত্রের রাজনৈতিক অবস্থান সেই প্রশ্নকে আরও সামনে এনে দিয়েছে। এই আলোচনা নিয়ে ফিরছি আরেকটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। ভবিষ্যতে সঠিক দিশা পাচ্ছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এক্ষুনি যোগাযোগ করুন brsscadmission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat,
বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এবার আসি আরও স্পর্শকাতর অভিযোগের প্রসঙ্গে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা সময়ে নানান ধরনের অভিযোগ ওঠে। সম্পত্তি, আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, এই ধরনের অভিযোগ রাজনীতিতে কিন্তু নতুন নয়। কিন্তু অভিযোগ মানে অপরাধ প্রমাণ নয়। তাই মদন মিত্রকে নিয়ে কোনো আর্থিক অভিযোগ থাকলে তার সত্যতা যাচাই করা জরুরি। আইনি প্রমাণ ছাড়া কাউকে টাকার পাহাড় বানানোর অভিযোগে অভিযুক্ত করা কিন্তু ঠিক নয়। তবে রাজনৈতিক প্রশ্ন অবশ্যই করা যায়। যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তার জবাব কি? যদি অভিযোগ মিথ্যে হয়, তাহলে আইনি পথে তার মোকাবিলা করুন। আর যদি কোনো অভিযোগের রাজনৈতিক প্রভাব থাকে, তাহলে মানুষের সামনে পরিষ্কার অবস্থান রাখুন। রাজনীতিতে স্বচ্ছতা এখানেই। তাই বাঁচার উপায় একটাই, ভালো তৃণমূল ধরনের রাজনৈতিক ব্যাখ্যা যদি কেউ করেন, তার পাল্টা প্রশ্ন করাও স্বাভাবিক। কিন্তু সেই প্রশ্নের উত্তর তথ্য দিয়ে দিতে হবে, রাজনৈতিক কটাক্ষ দিয়ে কিন্তু একেবারেই নয়। এখানেই মদন মিত্রের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। তিনি কি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে পারবেন? তিনি কি বলতে পারবেন কেন দূরে গিয়েছিলেন, কেন ফিরলেন, কি পরিবর্তন হলো, আর তৃণমূলের প্রতি তার আস্থা কেন আবার ফিরে এলো? মানুষ এই উত্তরগুলো শুনতে চাইতেই পারেন, কারণ ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা সোশ্যাল মিডিয়া দেখেন, বক্তব্য শোনেন, পুরনো ভিডিও খুঁজে বের করেন, কে কখন কি বলেছেন সেটা মনে রাখেন। তাই আজ যা বলবেন, কাল তার জবাব দিতে হতে পারে। রাজনীতির এই বাস্তবতা মদন মিত্রের মতো অভিজ্ঞ নেতার অজানা নয়। আর তাই প্রশ্ন আরও কঠিন। যে তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল, সেই তৃণমূলই যদি আবার ভালো হয়ে যায়, তাহলে পরিবর্তনটা কোথায়? দলে, নেতৃত্বে, নাকি অবস্থানে? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ভালো তৃণমূল কথাটা রাজনৈতিকভাবে অসম্পূর্ণ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ারও উপায় নেই, কারণ তৃণমূলের ভোট রাজনীতিতে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা একটা বড় বিষয়। মমতার ছবি সামনে রেখে ভোট চাওয়া হয়েছে বহুবার। মমতার নামেই কর্মীরা মাঠে নেমেছেন, মমতার নেতৃত্বেই সরকার করেছে তৃণমূল। তাহলে আজ যদি কেউ বলেন মমতা নন ভালো তৃণমূল, সেই বক্তব্য কর্মীরা কিভাবে নেবেন? এটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। কিন্তু মদন মিত্রকে একটা কথা বলতেই হয়, রাজনীতি মানে শুধু ক্ষমতার সঙ্গে থাকা নয়, রাজনীতি মানে অবস্থানের দায় নেওয়া। আজ যে কথা বলছেন, কালও সেই কথার পাশে দাঁড়ানো। আর যদি অবস্থান বদলান, তাহলে কেন বদলালেন সেটা মানুষকে বোঝানো। তবেই রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের রাজনীতির মূল বক্তব্য এখানে খুব স্পষ্ট হতে পারে। তৃণমূল মানে শুধু একটি দল নয়, তৃণমূল মানে একটা রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতা। আর সেই ধারাবাহিকতার কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভালো তৃণমূল যদি সত্যিই তৈরি করতে হয়, তাহলে প্রশ্ন তো উঠবেই, ভালো তৃণমূল কি মমতাকে বাদ দিয়ে, নাকি মমতার নেতৃত্বে? মদন মিত্রের কাছে এই প্রশ্নের উত্তর চাইছে রাজনৈতিক মহল। আর শুধু রাজনৈতিক মহলই নয়, দলের কর্মীরাও হয়তো জানতে চাইবেন, কারণ কর্মীদের কাছে নেতার অবস্থান গুরুত্বপূর্ণ। আজ এক কথা, কাল আরেক কথা। এই রাজনীতি দীর্ঘদিন চলে না। শেষ কথা বলে মানুষ, ভোটার, বুথের কর্মী, রাস্তার সাধারণ মানুষ। তারাই ঠিক করেন কে সত্যি মানুষের পাশে ছিলেন আর কে শুধু রাজনৈতিক সুবিধের হিসেব করেছেন। তাই মদন মিত্রের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনো নির্বাচন নয়,
সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ধরে রাখা। ভালো তৃণমূল বলার আগে তাকে বলতে হবে কেন তৃণমূল, কেন এখন, আর কেন মমতার নেতৃত্ব। এই তিনটে প্রশ্নের উত্তর যদি স্পষ্ট হয় তাহলে বিতর্কের অনেকটাই শেষ হতে পারে। আর যদি উত্তর না থাকে তাহলে প্রশ্ন তো চলতেই থাকবে, কারণ রাজনীতিতে মানুষ সব কিছু ভুলে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে বিতর্ক থাকতেই পারে, তার সরকারের সমালোচনা থাকতেই পারে, কিন্তু একটা বিষয় অস্বীকার করা কঠিন, বাংলার রাজনীতিতে তার প্রভাব অস্বীকার করার মতো নয়। আর সেই কারণেই মমতার নাম ছাড়া তৃণমূলকে ব্যাখ্যা করার চেষ্টা রাজনৈতিকভাবে বড় প্রশ্ন তৈরি করে। মদন মিত্রের কাছেও তাই শেষ প্রশ্ন, আপনি কি মমতার পাশে? আপনি কি তৃণমূলের পাশে, নাকি নিজের তৈরি ভালো তৃণমূলের পাশে? মানুষ অপেক্ষা করছে উত্তর শোনার জন্য। আর রাজনীতিতে শেষ কথা বলে না কোনো নেতা, শেষ কথা বলে মানুষ, ভোটের বাক্স। আর সেই বাক্সেই ঠিক হয় কে সত্যি মানুষের বিশ্বাস ধরে রাখতে পেরেছেন। তাই ভালো তৃণমূলের প্রশ্নের উত্তরও শেষ পর্যন্ত মানুষই দেবে। তবে তার আগে মদন মিত্রের কাছে প্রশ্ন থাকলো, তৃণমূল যদি ভালোই হয় তাহলে এত দিনের প্রশ্নগুলো উঠেছিল কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যদি গ্রহণযোগ্যই হয় তাহলে তার থেকে দূরত্বের প্রয়োজন হয়েছিল কেন? আর আজ যখন আবার তৃণমূলের কথা বলছেন তখন সেই পুরনো অবস্থানের ব্যাখ্যা কোথায়? উত্তরটা মদন মিত্রেরই দিতে হবে, কারণ রাজনীতি শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলার নাম নয়। রাজনীতি মানে নিজের কথার দায় নেওয়া, আর সেই দায় থেকে কেউই মুক্ত নন, মদন মিত্রও নন। কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।